ফুটপাত দেখেন আমরা উচ্ছেদ করছি, একদিকে উচ্ছেদ করছি আর একদিকে আবার মোটামুটি তারা প্রিপারেশন নিয়ে 72 ঘন্টা হোক 48 ঘন্টা আবার চেষ্টা করছে। তাহলে এটা আমাদের দায়িত্বটা কি? আমাদের কি দায়িত্ব? এই ওয়ার্ডে যারা আছেন তাদের দায়িত্ব উচ্ছেদ অভিযানের পরে ওই জায়গায় গিয়ে অন্ততপক্ষে তাদের মনিটরিং করা, যাতে আবার পুনরায় তারা বসতে না পারে। আমি অনেকে বলে যে এটার সাথে বিএনপি অঙ্গ সংগঠন জড়িত, অনেকে বলে। আসলে আমি খোঁজ করে দেখেছি কেউ না, আমার দলের কেউ জড়িত নাই। অতীতে ফ্যাসিজমের আমলে যারা করতো একই কায়দায় তারা করে, আবার নতুন করে আবার ওই যে অন্য বেশে একদম ভদ্র বেশে টুপি টুপি পরে আসে, তারাও জড়িত। বাট নামটা পড়ে গিয়ে আমাদের, কারণ সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এখন আমরা, এই কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে। এটা গেল একটা সাবজেক্ট। দুই হলো, আমরা দায়িত্ব পেয়েছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 54টা ওয়ার্ডের জনগণের পাশে থেকে তাদেরকে সেবা করার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যতটুকু সম্ভব সাধ্যমতো আমরা সেই কাজগুলো করব, এটা আমাদের অঙ্গীকার। আর বিশেষ করে আমরা যেখানে বসে আছি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন, এবং উনি এই জায়গা থেকে এমপি নির্বাচিত হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতে পারে, সাংবাদিক বন্ধুরা মনে করতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর আসনে আজকে এইভাবে ছোট পরিসরে হলো কেন। এটা প্রশ্ন আমাকে একটু পরে করতেই পারে, কিংবা যদি করে আমি সেই জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা আসলে আমাদের ওই ধরনের কোনো অনুষ্ঠান ছিল না। শনিবার দিন ঢাকা শহরের সহ সারা বাংলাদেশে সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা আছে, ছুটির দিনে যার যার এলাকায় শেষে পরিষ্কার করবে। সেই উদ্যোগকে সামনে রেখেই আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের সাথে একটা সচেতনতার একটা প্রোগ্রাম, তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে কাজ করবে, এই প্রোগ্রামটা। তারপরে যেহেতু এই ওয়ার্ডে এসেছি, মোটামুটিভাবে যারা দাওয়াত ছাড়া বা যারা জানতে পেরেছে তারাই এখানে উপস্থিত হয়েছে। আমরা ঢালাওভাবে মাইকিং করে কাউকে এই প্রোগ্রামটা দেইনি। তারপর আমাদের কি আছে এর বাইরে? শনিবারের বাইরে আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য, চিকুনগুনিয়া থেকে আমাদেরকে সন্তানদেরকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। এই প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত আছে। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। শনিবারের বাইরেও অব্যাহত আছে। আমরা সেটা উদ্বোধন ঘোষণা করেছি আরও 10 দিন, শনিবার দিন করেছিলাম, এবং প্রতিদিন সেই স্কুলগুলোতে আমরা এই কাজগুলো করি। একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ যেতে হয়, ধৈর্য ধারণ করতে হবে। আপনার নিজের বিবেকের কাছে চিন্তা করেন তো, 17 বছরের এখানে যারা আছেন, আমি একদম আমার চেয়ে বেশি চেনার কোনো কথা না অন্য কাউকে, সবাইকে আমি চিনি, অনেক বছর চিনি। কার কি অবস্থান, কে কি করেছে, আমার চেয়ে ভালো ঢাকা উত্তরে বিএনপির অনেক নেতারাই জানেন। অতএব আপনারা এখন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর যেই আগামীর অঙ্গীকার, দেশ গড়ার পরিকল্পনা, সেটার সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। যদি সেই দেশ গড়ার পরিকল্পনার সাথে সম্পৃক্ত থাকেন, অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যায়ন করা হবে। এর বাইরে থেকে, আন্ডারগ্রাউন্ডে থেকে ওই যে অন্য অন্য খারাপ কাজের সাথে যারা জড়িত থাকবে, তারা এখানে সম্পৃক্ত থাকতে পারবেন না, এখানে না। কি সানি ভাই, এটা কি ভুল বলছি নাকি আমি? এই যে বলছে সঠিক। অতএব সেই ব্যাপারে সামাজিক কাজের সাথে সকলকে সম্পৃক্ত রাখতে হবে। ভালো কাজ, রাস্তাঘাট হবে, সেখানে আপনাদের সম্পৃক্ত থাকবে। মশা পরিচ্ছন্ন কর্মীরা কাজ করবে, আপনার পাশে গিয়ে সহযোগিতা করবেন। আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, সিটি কর্পোরেশনকে জানাবেন, আমরা সহযোগিতা করব। খাল, বিল, নর্দমা, ড্রেন শুধু সিটি কর্পোরেশন করবে? আপনার বাসার সামনে ময়লা ফেলে দিবেন ধাম করে, হ্যাঁ, এটা কে করবে? সিটি কর্পোরেশন। আপনার বাসা পরিষ্কার আপনি করবেন। যদি ময়লা কোথাও জমে থাকে, আপনি দয়া করে আমাদের সিটি কর্পোরেশন জোনাল অফিস আছে, জানাবেন। অনেক সময় হয়ে যেতে পারে, বাট সিটি কর্পোরেশনের দায়িত্ব প্রতিদিনের ময়লা বর্জ্য ব্যবস্থাপনা করে তারা নিয়ে যাবে। অনেক সময় বৃষ্টি বাদল বা আমাদের ট্রান্সপোর্টের কিছুটা ঘাটতি আছে। তারপরে আমাদের কি বলে, কর্মীদের সংখ্যা অনেক ঘাটতি আছেন, সিও আছেন আমাদের, তারপর স্বাস্থ্য প্রধান কর্মকর্তা, তারা অনেক কিছু জানেন সিটি কর্পোরেশনে।
তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বিষয়গুলোকে আরও দ্রুত কিভাবে সমাধান করা যায়, সেই সমাধান করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন।